নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, নতুন ভোটারদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? জি, আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী কিন্তু সারা দেশের ন্যায় কিন্তু মুন্সিগঞ্জেও ভোটার হালনাগাদ চলছে, কার্যক্রম তথ্য সংগ্রহ চলছে। তো মুন্সিগঞ্জে কিন্তু ছয় উপজেলায় 690 জন স্কুল শিক্ষক এবং সুপারভাইজার দিয়ে কিন্তু এই ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। এখানে কিন্তু তরুণ অনেক ভোটার রয়েছেন, তারা কিন্তু আসলে 2008 সালের 1 জানুয়ারির পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই নতুন ভোটার তালিকায় তারা যুক্ত হবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। তারা আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু তারা আসলে নতুন ভোটার হওয়ার একটি আমরা দেখছি। তো আমি এখন একজন এখানকার যিনি আছেন সুপারভাইজার, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই ভোটার হালনাগাদের কি কি তথ্য আপনাদের কাছে আছে, এখানে কি কি আপনারা ইনপুট করছেন? আসলে ধন্যবাদ। আমরা নতুন দেশ নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদে আমরা নিয়োজিত। আমি মুন্সিগঞ্জ পৌরসভার 1 নং এবং 2 নং ওয়ার্ডের দায়িত্বে আছি। আমরা আসলে এখানে জন্ম নিবন্ধন মানে ভোটার যিনি হবেন নতুন, তার জন্ম নিবন্ধন এবং তার বাবা মার এনআইডি তথ্য সংগ্রহ করে তার ফর্মটা ফিল আপ করছি। সেক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থী মানে যিনি ভোটার হবেন তার বাবা মার আইডির সাথে অনেকটা মিলে না, তাদের যে মানে জন্ম নিবন্ধন আছে বা এসএসসি সনদ আছে সেখানে একটু সমস্যা হচ্ছে। আরেকটা বিশেষ সমস্যা হচ্ছে আমরা বাড়ি বাড়ি ঘুরছি ঠিকই, কিন্তু এখন অনেকে সচেতন না। এই অ্যাওয়ারনেসটা আসলে আমাদের খুব দরকার এবং আমি কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করব প্রচারণাটা আর একটু জোরালো ভাবে করার জন্য। ধন্যবাদ। একটু একজন তথ্য সংগ্রহকারী, তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনাদের এই কার্যক্রমে কি কি সমস্যা হচ্ছে আর কি কি সুবিধা আর কি? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আমাদের প্রথম হলো সুবিধাগুলো হলো আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি। 1/1/2008 আগে যারা জন্ম তারা এই তালিকায় নিবন্ধিত হবে। তো যারা বাদ পড়বে তারা যেন আমরা স্কুলের ঠিকানা বা বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, তারা যেন সেখানে যোগাযোগ করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওদের জন্ম নিবন্ধন এবং বাবা মার আইডি কার্ডের সাথে সামঞ্জস্যহীনতা। অনেক সময় দেখা যাচ্ছে বাবা মার আইডিতে নামের ভুল বা শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ভুল। এ কারণে দেখা যাচ্ছে আমরা আইডি করে ফেলে সেটা নিয়ে অনেক দ্রুত দৌড়াতে হবে বা সমস্যা হবে বিধায় ওরা করতে চাচ্ছে না। আর আরেকটি সমস্যা হচ্ছে আমরা বাড়ি বাড়ি যাই, কিন্তু অনেক সময় হয়তো ভীতির কারণে তারা দরজা খুলতে চায় না। অনেক বাড়িতে আমরা ঢুকেও মানে কোনো কাজ করতে পারি না। এটা হলো আমাদের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জের জেলায় কিন্তু প্রায় 13,59,000 ভোটার ছিল গত বছর। তো এই বছর কিন্তু আসলে যারা মৃত্যু হয়েছে তাদের কিন্তু এই হালনাগাদ থেকে তাদেরকে বাদ দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো যদি এই ছিল আমার কাছে ভোটার হালনাগাদের মুন্সিগঞ্জের বাগমাওয়াদী পাড়া থেকে সবশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ থেকে।